250 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে একটি বটগাছ, যা ছড়িয়ে পড়েছে প্রায় 5 একর জায়গা জুড়ে। একটি মাত্র বটগাছ, যা দেখতে বনের মতন মনে হয়, যার আয়তন দিনের পর দিন বেড়েই চলেছে। বিস্ময়কর এই বটগাছটির অবস্থান পশ্চিমবঙ্গের হাওড়ায় স্যার আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় জাতীয় উদ্যানে, যা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। বোটানিক্যাল গার্ডেনে আসতে হলে হাওড়া থেকে 59, 61 বা 81-এর যে কোনো বাস ধরে সরাসরি আন্দুল রোডের বাইসেন্টেনারি গেটের সামনে নেমে যাবেন এবং এই গেটের খুব কাছেই অবস্থিত এই বিখ্যাত বটগাছটি। এই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য 30 টাকা করে প্রতিজন ভারতীয়দের জন্য। বাইসেন্টেনারি গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে রক্সবার্গ মনুমেন্ট। এরই সামনের সোজা পথ দিয়ে চলে গেলে দেখা মিলবে দ্য গ্রেট বেনিয়ন ট্রির। 1864 ও 1867 সালে প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে যায় এই গাছের কতকগুলি প্রধান শাখা। এছাড়া পরবর্তীকালে এই গাছটি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। উদ্ভিদবিদরা বহু প্রচেষ্টার পরও এই গাছের মূল কাণ্ডটিকে বাঁচাতে পারেনি। শেষমেশ 1925 সালে এই গাছের মূল কাণ্ডটি কেটে ফেলা হয়। প্রচলিত আছে একটি খেজুর গাছের মাথায় এই বটগাছটির বীজ পড়েছিল এবং সেখান থেকে এই বটগাছের জন্ম। 1787 সালে কলকাতা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার আগে থেকে এই বটগাছটি ছিল। এছাড়া জে.ডি. হুকারের লেখা থেকে জানা যায় যে 1782 সালের দিকে একটি খেজুর গাছের উপর বেড়ে উঠেছিল এই বটগাছটি। বটগাছের পরিধি বরাবর নির্মাণ করা হয়েছিল 330 মিটারের একটি রাস্তা, কিন্তু পরবর্তীকালে এর পরিধি এই রাস্তা ছাড়িয়ে চলে যায়। এই জন্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর উপাধি দিয়েছে চলন্ত গাছ। এই বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছটি ছাড়াও আছে জায়ান্ট ওয়াটার লিলি। এছাড়াও বিভিন্ন প্রজাতির দেশ বিদেশের উদ্ভিদ, বিভিন্ন প্রকারের ভেষজ উদ্ভিদ, ক্যাকটাস হাউস, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, ঐতিহ্যবাহী রক্সবার্গ বিল্ডিং, এছাড়াও বেশ কিছু লেক, যা আপনাদের অবশ্যই মনকে ভালো করে তুলবে।